আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে আয়োজিত আজকের এই রংপুর বিভাগীয় আন্দোলনরত 8 দলীয় মহাসমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির চরমনায় সম্মানিত পীর সাহেব জনাব রেজাউল করিম সাহেব সহ 8 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত 8 দলের সম্মানিত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সাহেব, আপনারা নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচারী সরকারের বিদায়ের পরে এদেশের জনগণ আশা করেছিল এই দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে, ফ্যাসিস্টদের দোসর সকলের বিচার তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেক বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরেও যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে এর আইনি ভিত্তি এখন পর্যন্ত দেওয়া হয়নি। এজন্য আমাদের অন্যতম দাবি হলো জাতীয় নির্বাচনের আগে এই জুলাই সনদের সহ যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়েছে এর উপরে গণভোটের আয়োজন করতে হবে। এই গণভোট হবে হ্যাঁ এবং নায়ের ভিত্তিতে। হ্যাঁ হইল সেইটাই, যারা সংস্কার চায় তারা হইল হ্যাঁ, যারা দুর্নীতি লুটপাট বন্ধ করতে চায় তারা হাতে ভোট দেবেন, যারা এই দেশে নতুন কোনো স্বৈরাচার দেখতে চান না তারা হ্যাঁ ভোট দেবেন, যারা এই দেশে গুম খুন আয়নাঘর দেখতে চান না তারা হাতে ভোট দেবেন। শুধু তাই নয়, আগামীর নতুন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে যারা আগ্রহী, যারা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন তারা হাতে ভোট দেবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী রংপুরবাসী, সংগ্রামী দেশবাসী, আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন রংপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক, রংপুর 3 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমমনা 8 দলের উদ্যোগে রংপুরের বিভাগীয় সমাবেশের আজকে মোহতারাম সভাপতি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, আমাদের মাঝে উপস্থিত স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, 8 দলের সমবেত সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের জন্য আমার
আন্তরিক শুভেচ্ছা আদাব। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া গণমানুষের মধ্যে জাগরণ এসেছে। সেই জাগরণ হলো এই বাংলাদেশকে সেই জুলাই অভ্যুত্থানের যা শহীদ হয়েছে সেই শহীদদের স্বপ্নের আলোকে গড়তে হবে, ঠিক কিনা বলেন? তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে। তাদের স্বপ্ন ছিল, যারা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন ছিল এদেশ চাঁদাবাজ লুটপাটকারী খুনিদের হাত থেকে রক্ষা পাবে। তাদের স্বপ্ন ছিল আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত, একনায়ক মুক্ত বাংলাদেশ। তাদের স্বপ্ন ছিল এই দেশ হবে একটা ইনসাফের বাংলাদেশ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি কিনা বলেন? ভাইয়ের আমার, সেজন্যই আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। সেজন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি চান না, যারা গণভোট চান না, তারা মূলত জুলাই শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চান, বেঈমানি করতে চান। আমরা এই বেঈমানি সহ্য করব না। আগামী দিনে বাংলাদেশকে যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, দুর্নীতি মুক্ত করতে হয়, চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত করতে হয়, তাহলে এই বাংলাদেশকে একটি ইসলামী আদর্শের বাংলাদেশ হিসাবে গড়তে হবে, ঠিক কিনা বলেন? তাই আমরা আগামী দিনে এই বাংলাদেশে ইসলামী আদর্শ কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এজন্যই গণভোট দিতে হবে নির্বাচনের পূর্বে। এজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে আসুন ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধ হতে হবে নব্য স্বৈরাচারের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ লুটপাটকারী খুনিদের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হতে হবে যারা এই দেশকে আবারও খুনি হাসিনার তরিকায় পরিচালনা করার স্বপ্ন দেখছেন, রয়ের এজেন্ট হিসাবে কাজ করতে যাচ্ছেন, ভারতীয় আধিপত্যবাদী শক্তির এজেন্ট হিসাবে কাজ করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আগামী দিনে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ আমরা গর্বই গর্ব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আসলে ঐক্যবদ্ধ হই। যারা স্বপ্ন দেখছেন সন্ত্রাস করে ভোট কেন্দ্র দখল করে কোনোভাবে ক্ষমতায় এসে আবার নব্য স্বৈরাচার কায়েম করবেন, তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আত্ম দেখান। আমরা বৈষম্যের অবসান চাই। প্রিয় ভাইয়েরা আমার, রংপুর বিভাগের এই অঞ্চল বাংলাদেশের একটা অংশ, কিন্তু আমরা দেখছি এই অঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আমরা শিক্ষা খাতে, শিল্প খাতে, স্বাস্থ্য খাতে, অবকাঠামোর খাতে সব ক্ষেত্রেই আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এজন্য দায়ী হলো গত দিনে যারা এখানে ক্ষমতায় ছিল তারা, তাদের ব্যর্থতার কারণেই রংপুর পিছিয়ে আছে। আমরা এই বৈষম্যের অবসান করবই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় সমমনা জোট জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা রাখছেন, বক্তব্য রাখছেন মুফতি মাহমুদুল হাসান, সংখ্যালঘু ও মানবাধিকার নাজেম, বাংলাদেশ খেলাফত আন্দোলন। জনাব মাহমুদুল হাসানকে বক্তব্য রাখার বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের 8 দলীয় কর্তৃক রংপুর বিভাগের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, প্রধান অতিথি শান্তির দূত, ঐক্যের দূত, আমিরুল মুজাহিদিন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত আমির হযরত মাওলানা রেজাউল করিম দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির
হজরত মাওলানা মুজিবুর রহমান হামিদি এবং 8 দলের নেতৃবৃন্দ এবং আমার তৌহিদি জনতা, রমজান মাসে ইফতারির সময়, সেহরির সময় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়েছি। আল্লাহ, এই জালেমের পতন তুমি আমাকে দেখায়া দাও। আল্লাহ পাক কোরআনের বাহকদের দোয়া কবুল করেছেন, জালেমের পতন হয়েছে। এরপরে আরেকটা দোয়া করেছিলাম, আল্লাহ এই দেশের ইসলামী দলগুলিকে, আলেমদেরকে একটা প্ল্যাটফর্মে এনে দাও। আল্লাহ পাক সেই তো দোয়াও কবুল করেছেন। আমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমির রাজাউল করিম সাহেব দামার বদকাতুমের এই 2 জনের প্রচেষ্টায় সমস্ত ইসলামী দলগুলি আজকে একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সাথে 3টা কথা বলবো। একটা কথা হইল যে আমরা 8 দল একত্রিত হয়েছি। বিএনপির আগের এক মহাসচিব ছিল, সে কোরআন শরীফ হাতে নিয়ে বলছে এটা লাল বই, এটা একটা লাল বই, খ্রিস্টানদের লাল বই। বর্তমান যে মহাসচিব সে বলছে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না। প্রশ্ন করেন আপনার সেন্স অফ অনেস্টিকে, জিজ্ঞাসা করেন আপনার বিবেককে, যেই ব্যক্তি যেই দল শরীয়ত আইন বিশ্বাস করে না সে কি মুসলমান না কাফের? তাহলে কোন মুসলমান কাফের দল করতে পারে? আরেকটা কথা হইল যে আমরা 8 দল 5 দফার দাবিতে আন্দোলন করতেছি। এর মধ্যে অন্যতম দাবি হইল জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। বিএনপির আমলে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন বিএনপি ছিল, বারবার কারেন্ট চলে যেত, বিদ্যুৎ চলে যেত। তখন শুধু একমাত্র সাপ্তাহিক ছুটি ছিল শুক্রবার। কারেন্টের, বিদ্যুতের অপচয় রোধের জন্য, সাশ্রয়ের জন্য তখন বিএনপি 2 দিন ছুটির ঘোষণা করছে, শুক্রবার এবং শনিবার। তখন সাংবাদিকরা বলছে বিভিন্ন পত্রপত্রিকায়, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যখন 2 দিন সরকারি ঘোষণা করলেন, তাহলে 5 দিন সরকারি ঘোষণা যদি করেন, অফিসগুলো বন্ধ থাকে, তাহলে বিদ্যুতের সাশ্রয় আরো বেশি হবে। তা আমার কথা হইল, ডক্টর ইউনূস সাহেব বিএনপির সাথে তাল মিলাইয়া বললেন যে যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় তাহলে অর্থের সাশ্রয় হবে। আমি বলি, যদি অর্থ সাশ্রয় করতে চান তাহলে মেম্বার নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন, গণভোট, জাতীয় ভোট একদিন দিয়ে জগা খুচরি করে আপনি জানগা। সুতরাং এই জগা খিচুড়ি এই দেশের মুসলমান চায় না। আমাদের স্পষ্ট কথা, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতেই হবে। যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়া না হয়, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন আমরা করতেই দিব না। বালাকোটে রক্ত দিয়েছি, 1947 সালে রক্ত দিয়েছি, 52 সালে রক্ত দিয়েছি, 71 সালে রক্ত দিয়েছি, 24 সালে রক্ত দিয়েছি, এখনো রক্ত দিব না। এই দেশে ইসলামী হুকুমতের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। যদি এই দেশে ইসলামী হুকুমতের জন্য চরমনার পিসাব খানকা তালামাইরা রাজপথে নেমে এসেছেন এবং জামাতের আমির এই দাড়ি সাদা নিয়া, পাকনা দাড়ি নিয়া আপনার এসি রুম থেকে ময়দানে চলে এসেছেন। আমি আমার খানকা তালামাইরা আমি ময়দানে চলে এসেছি, হয়তো শাহাদাত নয়তো ইসলামী হুকুমত। আমরা প্রয়োজনে এই দেশে ইসলামী হুকুমতের জন্য রক্ত দিব, জীবন দিব। আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? অবশ্যই। আজকের জনসভা সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জননেতা এনামুল হক মুসা। জননেতা এনামুল হক মুসা। ভাই 2 মিনিট। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সাদাকাল্লাহুল আযীম। আজকের এই 8 দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 8 দলের জাতীয় নেতৃবৃন্দ, আমার রংপুর বিভাগীয়ের সমস্ত তৌহিদি জনতা, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই,
আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রম নির্বাচন হতে চলেছে। যে নির্বাচনে এদেশে কোরআনের শাসন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। পরিষ্কার ভাষায় বলতে চাই, 54 বৎসর এদেশে যারা শাসন করেছে, কখনো সবুজ বাংলার নামে, কখনো ডিজিটাল বাংলার নামে, কখনো স্মার্ট বাংলার নামে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কারা কারা এই কোরআনের বাংলাদেশে আগামীর নির্বাচনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, খেলাফত রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কাজ করতে কারা কারা রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর। 8 দলের সমাবেশ, 8 দলের সমাবেশ। সর্বশেষ বলতে চাই, যারা বাংলাদেশে রাজনীতি করবেন আর ইসলাম, মুসলমান, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, সে আউল পাউলের পক্ষে অবস্থান নিবে, এদেশের জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করবে, নিক্ষিপ্ত করবে। এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান যারা নিবে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আগামীতে তারা রাজনীতি করার অধিকার হারাবে, অধিকার হারাবে, অধিকার হারাবে। জি সংগ্রামী ভাই সব, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, প্রচার সচিব, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনরত 8 দলের আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে বিপ্লবী তৌহিদি জনতা, আমি প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি রংপুরের সেই বীর কৃতি সন্তান শহীদ আবু সাইদ, যে সারা বিশ্বের সামনে রংপুরের এক নতুন সাহসের পরিচয় করিয়ে দিয়েছে। রংপুর কাজকে সারা পৃথিবী চিনে। আবু সাইদ বুক চিতিয়ে পুলিশকে বলেছিল, গুলি কর, পিছনে যাওয়ার আর সুযোগ নাই। আমরা আবারও এদেশে ইসলাম প্রতিষ্ঠার যে লড়াই শুরু হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশালের পর আজকে রংপুরে লাখো জনতার জোয়ারে একথা প্রমাণিত হয়েছে, বাংলার জমিনে ইসলাম বিরোধীরা থাকতে পারবে না। যারা বলে আমরা শরিয়া আইন মানি না, তাদেরকে আমরা বলবো 92% বাংলাদেশের দেশে তোমাদের আর প্রতিনিধিত্ব চলবে না। যারা আউল বাউলের পক্ষ নিয়ে কথা বলো, ইসলামী ইসলামপন্থী সকল জনতা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। পরিষ্কার বলছি, 92% মুসলমানের দেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, 8 দলের বাংলাদেশ। সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম। সমবেত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগের অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাসিবুল ইসলাম। অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাসিবুল ইসলাম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আজকের এই রংপুরের সমাবেশ প্রমাণ করে
আগামী দিনে রংপুর বিভাগের যে 33টা আসন রয়েছে, এই 33টা আসনে ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকের উপস্থিতি আমরা সকলকে স্মরণ করে দিতে চাই, এই রংপুরের মাটিতে সর্বপ্রথম শহীদ আবু সাইদ তার বুক উঁচু করে যেভাবে স্বৈর শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, আমরা কি চাই না শহীদ আবু সাইদের আত্মা শান্তি পাক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি তাই হয়ে থাকে, আর কোন টেন্ডারবাজ, কোন চাঁদাবাজকে আমরা আগামীর বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাই না। কথা ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে 24-এর অভ্যুত্থানের পরে যেভাবে সিনেমিনা খেলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা সহ তার দোসররা যারা রয়েছে, তারা আইন আদালতের ফাঁক ফোকর দিয়ে আজকে তারা বেঁচে যাওয়ার চেষ্টা করছে। কথা ঠিক কিনা? এবং একটা দল তাদেরকে যেভাবে শেল্টার দিচ্ছে, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বলছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আপনারা নিশ্চয়ই জানেন, এই অঞ্চলের মানুষ বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে ভোট দিয়ে বারবার ধোঁকা খেয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমাদের এই রংপুরের দিকে তাকানোর কেউ নাই। রংপুর সিটি কর্পোরেশনে কোনো বরাদ্দ দেওয়া হয় না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে রংপুরবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, রংপুর দিয়েই কিন্তু আপনারা উপদেষ্টা হয়েছেন। কথা ঠিক কিনা? আমরা লক্ষ্য করছি রংপুর বারবার উপেক্ষিত হচ্ছে, এবং একটা কথা না বললেই না, রংপুর থেকে কোনো উপদেষ্টা কিন্তু উপদেষ্টা পরিষদে নাই। আমাদের রংপুরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর সংসদে ইসলামপন্থীরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন করবে। আমি 8 দলীয় জোট নেতৃবৃন্দকে বলতে চাই, রংপুর যেহেতু কারাবাদ আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, আমরা চাই এই রংপুরে একটা অবস্থান তৈরি করতে। আজকের সমাবেশ প্রমাণ করে, আগামী দিনে আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছেন, আপনারা বলেছিলেন যে আপনারা সকল ইসলামিক দলগুলো এক হয়ে আছেন। আমি রংপুরবাসীকে বলতে চাই, আমরা এখন এক হয়েছি, এখন আপনারা ভোট দিবেন কিনা বলেন। আগামী দিনে রংপুর এক বক্স নীতির মাধ্যমে আমরা রংপুর সহ সারা পৃথিবীকে জানান দিতে চাই, রংপুর হবে ইসলামের ঘাঁটি ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমাদের 8 দল যারা আমরা এক হয়েছি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ভুলে গেলে চলবে না। আমাদের মধ্যে যদি ঐক্য বিনষ্ট হয়, আমাদের মধ্যে যদি সম্প্রীতি না থাকে, তাহলে কিন্তু অন্যরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কথা ঠিক কিনা? এ কারণে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে রংপুরে ভোট বিপ্লবের মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী রংপুরবাসী, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী রংপুরবাসী, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমরা আবার আমাদের এই নির্বাচন পূর্ব সময়ে দাবি নিয়ে রাস্তায় নামতে হবে, এটা আমরা ভাবিনি। যে রক্তের উপর দিয়ে এই পরিবর্তন, সেই রক্তের সূচনা হয়েছিল বহু বিপ্লবীর সূতিকা
সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন এই যে অজস্র মায়ের বুক খালি হলো তা একটি উদ্দেশ্যে, তা হচ্ছে এই দেশ থেকে শোষণ, দুর্নীতি, অপশাসন এগুলো চিরদিনের জন্য মূলোৎপাটিত হয়ে যাবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই, আমরা অনেকেই এখন সেই পরিবর্তনের যে মূল স্মারক, সেই স্মারকে আমরা স্বাক্ষর করতে নানা টালবাহানা করছি। অতঃপর রাজি যদিও হলাম, কিন্তু দেখা গেল আমরা চাই এই পরিবর্তনের পক্ষের সম্মতি আমরা আগে দিতে প্রস্তুত নই। কেন? যেনতেন ভাবে যদি একবার ক্ষমতায় এসে যেতে পারি, তাহলে আমরা আবার আমাদের পূর্বের চেহারায় ফিরে যাব। ওই যে সেই ছোটবেলার শ্লোক, আজ দেব দেব, কাল দেব দেব, ঠিক দেব দেব ভাবিস না, আমিও দেব না, তুইও পাবি না, পিছু ঘোরা যেন ছাড়িস না। আমরা সেই পিছনে আর ঘুরতে চাই না। আমরা চাই এ জাতি সামনে এগিয়ে যাবে, এ জাতি ইসলামের পক্ষে এগিয়ে যাবে। 8 দলীয় সমমনা ইসলামপন্থীদের যে জোট হয়েছে, সেই জোটের সাফল্য শুধু আসন্ন নির্বাচনে নয়, আমরা পরবর্তী সময়েও দেখতে চাই। সেই জন্য আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করে জাতীয় নেতৃবৃন্দের প্রতি এই জোটকে এগিয়ে নিয়ে যাবার ঔদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 8 দলীয় জোট কর্তৃক আয়োজিত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে ভূমিষ্ঠ সংগ্রামী জনতা, রংপুরবাসী বুঝতে পেরেছে যে স্বাধীনতা কি। আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে তারা উপলব্ধি করেছে এদেশের স্বাধীনতা বলতে কি বোঝায়। আমরা 15 বছর ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে যে নিষ্পেষিত হয়েছি, আমাদের প্রতি যে জুলুম নির্যাতন করা হয়েছে, আগামী ভোটের মাধ্যমে তার উপযুক্ত জবাব আমরা দেব ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে বহির্দেশীয় শত্রু এবং দেশীয় দালালেরা এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু বাংলাদেশের বিপ্লবী জনতা বারবার তাদেরকে প্রতিরোধ করে দিয়েছে, তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। সুতরাং আমাদের সামনে যেই ভোট আসছে, 8 দলীয় জোটের নেতৃবৃন্দকে তাদের দিক নির্দেশনা মোতাবেক এই 8 দলীয় নেতাদেরকে যদি আমরা জয়যুক্ত করে এদেশের ইসলামী শাসন কায়েম করতে পারি, তাহলেই আমরা সেই অভিশাপ মুক্ত বাংলাদেশ গড়তে পারব। সুতরাং রংপুরবাসীর কাছে আমার আবেদন থাকবে, তথা সারা দেশবাসীর কাছে আবেদন, আগামী দেশ ইসলামীর বাংলাদেশ, আগামী দেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ। আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে 8 দলীয় জোটের সমস্ত কার্যক্রমকে আমরা সমর্থন করি এবং আমরা আশা করি এই জোটের মাধ্যমেই বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ 8 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মুফতি শরাফত হোসেন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। রংপুর বিভাগীয় 8 দলীয় আজকের যে ঐতিহাসিক সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 8 দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, আপনারা জানেন 24শে অভ্যুত্থানের মাধ্যমে যারা আজকে ক্ষমতার মসজিদে বসে আছেন তারাও কিন্তু বিভিন্ন কাজে তালবাহানা করেন। এজন্যে আজকে যারা জেল থেকে ছাড়া পেয়েছেন, আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে তেল দিচ্ছেন, আজকে যারা দখলবাজি করছেন, চাঁদাবাজি করছেন, তাদেরকে মনে রাখতে হবে আজকে জুড়ে অভ্যর্থন না হলে আপনারা এখনো কারাগারে ঢুকে পড়তেন। এজন্যে বাংলাদেশে 8 দলীয় যে জোট হয়েছে, এই জোট এবছর ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা সবাই এক হয়ে 8 দলের নেতৃত্ব পক্ষ থেকে যেই নমিনেশন যেখানে দেওয়া হয় তাদেরকে আমরা নিজের পকেটের পয়সা খরচ করে, নিজের পরিশ্রম করে প্রত্যেককে আমরা জয়যুক্ত করে তুলব ইনশাআল্লাহ। আমরা জেল খেটেছি, আমরা প্রয়োজন আবার জেলে যাব, ফাঁসির কষ্ট ঝুলব, কিন্তু ইসলামের আদর্শ থেকে এক চুল আমরা পদচ্যুত হব না। এবারের বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে নবীর আদর্শের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে ন্যায় নীতির বাংলাদেশ। সেই ন্যায় নীতির বাংলাদেশকে আপনারা কি দেখতে চান? এজন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত 8 দলের থেকে যেই নির্দেশনা আসে সেই নির্দেশনা মতো আমরা কাজ করে চলে যাব। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহ ফাতুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর। সকলে সংগ্রামী রংপুরবাসী, এ পর্যায়ে এই বিশাল জনসমুদ্রে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, সাবেক ছাত্র নেতা, জননেতা মাওলানা আব্দুল হালিম, জননেতা মাওলানা আব্দুল হালিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 8 দলের সমাবেশ সফল হোক, সফল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল ফিল্ড তৈরি সহ 5 দফা দাবিতে 8 দল ঘোষিত বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে রংপুর বিভাগীয় আজকের এই সমাবেশে জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি রেজাউল করিম পীর সাহেব সরমনাই, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির জনাব মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির
সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির জনাব মাওলানা মুজিবুর রহমান হামিদি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী সহসভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার ইসলাম কাজল সহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী রংপুরবাসী। আজকে নেতৃবৃন্দ কথা বলবেন, আমরা স্পষ্টভাবে কথা বলতে চাই, জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, জুলাই সনদের কার্যকর পদক্ষেপের জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে এবং এটা জাতীয় নির্বাচনের আগে এই গণভোট হইতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন জামাত, সরমনাই, হেফাজত বলেন আর খেলাফত সব ইসলামী দলের নেতৃবৃন্দ, সমমানব গণতান্ত্রিক পর্যায়ের নেতৃবৃন্দ এক স্টেজে এসে মিলিত হয়েছে। এটা সিগন্যাল হচ্ছে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ, সাদাবাদ মুক্ত বাংলাদেশ এই 8 দলের নেতৃত্বে গঠিত হবে ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, আমরা শুধু 8 দলের নেতৃত্বে শুধু দেশ গড়ব না, এই দেশের 8 দলের বিজয়ের মধ্য দিয়ে এই দেশের 18 কোটি মানুষের সম্মান এবং অধিকার আমরা নিশ্চিত করতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদেরকে আগে দাওয়াতি কাজে গেলে জিজ্ঞেস করতেন যে আপনারা এত ইসলামের দল এক বাক্সে আসেন, এক পথে আসেন। আজকে প্রমাণিত হচ্ছে সকল ইসলামী দলের নেতারা এবং সমমনা দেশপ্রেমিক দলের নেতারা এক স্টেজে এসে মিলিত হয়েছেন। আসুন আগামী দিনে রংপুর বিভাগের 33টি আসনে আমরা যাতে করে এই 8 দলের নেতৃত্বে বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পারি, আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, এই এলাকার এবং রংপুরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়েই এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচন হবে ইনশাআল্লাহ। এই জন্যে চীন সরকারের সাথে জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত কথা বলেছেন। এখানে উপস্থিত নেতৃবৃন্দ আমরা যারা আছি সবাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, এটা আমরা সবাই চাই ইনশাআল্লাহ। 8 দলের নেতৃত্বে সরকার গঠন হলে তিস্তা মহাপরিকল্পনা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে, এই দেশের মানুষের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 8 দল জিন্দাবাদ। সংগ্রামে রংপুরবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চাঁদ। আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা দেশে বিভাগীয় সম্মেলনের ধারাবাহিকতায় আজকের এই রংপুর বিভাগের সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত 8 দলের কেন্দ্রীয় নেতৃবর্গ, বিভাগীয় নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী জনতা, আমি বক্তব্য দেওয়ার আগে 2-1টা প্রশ্ন করছি, আপনারা আশা করি উত্তর দিবেন। আমরা কি চাই বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক?
আমরা কি চাই গুম খুমের রাজ্য গঠন হোক? আমরা কি চাই আপনার আমার অধিকার নিয়ে চিনিমিনে খেলা হোক? আমরা কি চাই এই বাংলাদেশের গণতান্ত্রিক ও মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। সকলে মিলে একবার জোরে সোরে তাকবীর হবে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আটদল আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, 8 দলের বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা, ইসলামী কাফেলা, দেশপ্রেমিক কাফেলা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় রংপুর বিভাগের তৌহিদি জনতা, সর্বপ্রথম বলতে চাই, গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে নতুন করে যারা জালিম হয়েছে সেই বিএনপির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র 4%। সেই ভোটের মধ্যে পীর সাহেব চরমনায়ের ভোট যোগ করা হয় নাই। সেই ভোটের মধ্যে আল্লামা মামুনুল হকের ভোট যোগ করা হয় নাই। সেই ভোটের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম ব্যতীত বাকি 7 দলের ভোট যোগ করা হয় নাই। ব্যবধান 4%। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে বাকি 7 দলের ভোট যদি যোগ করা হয় তাহলে সুনিশ্চিত এবার ওই নতুন জালেম বিএনপির পতন হবে। এবার 8 দলের বিজয় হবে, এবার ইসলামের বিজয় হবে, এবার কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে
আমি অত্যন্ত গর্বিত। কারণ হচ্ছে বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে ভোটের জরিপে 8 দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে। এখন আমাদের করণীয় কি? 8 দল থেকে যে সকল প্রার্থী আপনাদের আসনে আসবে তার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রতীকগুলোকে মুখস্থ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা, খেলাফত মজলিস দেওয়ালঘড়ি, বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি এবং আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতীক চশমা। যেই আসনে যেই প্রতীক পাবেন 8 দলের, তাকে জয়যুক্ত করতে হবে সকলে মিলে। আমার এই বিভাগে 8টি জেলা আছে, 33টি আসন আছে। কোন আসনে ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। রংপুর বিভাগ সব সময় অবহেলিত। আমাদের এই বিভাগে উন্নত শিক্ষা ব্যবস্থা নাই, আমাদের এই বিভাগে উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই। আমাদের রংপুর বিভাগের অবহেলাকে এবার আমরা ভোটের মাধ্যমে 33 আসনে জয়যুক্ত করে নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভুলে গেলে চলবে না। নতুন করে যারা জালিম হয়েছে, যারা চাঁদাবাজি রাহাজানি করছে, তাদেরকে রুখে দিতে হবে। ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে। যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না, তাদেরকে না বলতে হবে। গণভোটে হ্যাঁ বলতে হবে। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। আবারও দেখা হবে, আবারও কথা হবে। আপনাদের এলাকার সন্তান হিসেবে ইনশাআল্লাহ আমি পঞ্চগড় থেকে নির্বাচন করব। সর্বশেষ শুধু ওই স্লোগানটা দিতে চাই, যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরানো জালেম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালেম বিএনপির বুক কাঁপে। সবাই স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে এই স্লোগান দিতে দিতে ঘরে ফিরবেন। তার আগ পর্যন্ত সকল ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদে জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অরিকুল শিরোমণি হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী নায়েবে আমির হযরতুল আল্লাম হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদি। হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঐক্য 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 চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ইসলাম প্রেমিক ও দেশ প্রেমিক জনতা, শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে 24-এ নতুন স্বাধীনতা আমরা লাভ করেছি। শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছিল দুর্নীতি, দুঃশাসন, জুলুম, অত্যাচার এবং চাঁদাবাজির বিরুদ্ধে। অত্যন্ত পরিতাপের বিষয়, সেই জুলুম
দেশের জনগণকে অধিষ্ঠ করে তুলেছে, তারাও আগামী নির্বাচনে এদেশে পরাজিত হবে, পরাজিত হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন একটি দল আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে রাজনীতি করে এসেছে। এখন তারা বলছে শরিয়া আইনকে তারা বিশ্বাস করে না। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না তারা এতদিন জাতিকে ধোঁকা দিয়েছে, জাতির সাথে প্রতারণা করেছে। জনগণ তাদেরকেও বিশ্বাস করে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, পিসাব চরমনের আগমন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। নেতা নয় নীতি চাই, যোগ্য নেতা পাইছি ভাই। সংগ্রামী দেশপ্রেমিক জনতা, সামনের দিন হবে জানাচ্ছি। পাশাপাশি সরকারকে বলতে চাই, একদিনে জাতীয় নির্বাচন আর গণভোট হতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে আমরা পরীক্ষামূলক গণভোট দেখতে চাই। সংগ্রামী তৌহিদি জনতা, তাই আগামীতে যারা নাকি নির্বাচন করবে, এই নির্বাচনের জন্য এখনো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয় নাই। চাঁদাবাজ রয়েছে, অস্ত্রধারীরা রয়েছে, তারা দেশে অশান্তি বিরাজ করছে, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অতএব নির্বাচনের পূর্বে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তাই আপনাদেরকে আর প্রতারিত না হয়ে আগামীতে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন মৌলানা আব্দুল মাজেদ আতহারি, সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ নিজামে পার্টি। বক্তব্য রাখছেন মৌলানা আব্দুল মাজেদ আতহারি মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের উত্তর জনপদ বর্তমান শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর, জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম নায়ক শহীদ আবু সাইদের রক্তস্নাত রংপুরের প্রাণ কেন্দ্রে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চালিকা শক্তি ইসলামী এবং দেশপ্রেমিক 8 দল কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি
ফির সাহেব সরমুনাই, সৈয়দ মুফতি রেজাউল করিম, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, সামনের সমাবেশে লক্ষ জনতা, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করছে বাংলাদেশ আজকে দুই ধারায় বিভক্ত হয়ে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই একটা বিষয়। আমরা জুলাই সনদের কথা বলে আসছি, প্রায় 1 বছর অতিবাহিত হওয়ার পথে তার বিপরীতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল, তার দূষর, যাদেরকে বাংলাদেশের বুক থেকে বিদায় করে দিয়ে হিন্দুস্তানে নির্বাসিত করা হয়েছে, সেই শেখ হাসিনার পরিত্যক্ত 72 সালের সংবিধান, যেই সংবিধানকে আমরা হিন্দুস্তানের শ্মশানে পাঠিয়েছি, সেই সংসার পাঠিয়ানু হিন্দুস্তানি অবস্থান করা সংবিধান এবং জুলাই সনদ মুখোমুখি অবস্থান করছে। সংগ্রামী ভাইরা, আপনারা 72-এর বাস্তবতা সংবিধানের পক্ষে যাবেন না জুলাই সনদের পক্ষে যাবেন? হাত তুলে বলুন কোন পক্ষে যাবেন আপনারা? জুলাই সনদের পক্ষে যাবেন। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, জুলাই সনদের পক্ষে যারা আছে তারা আল্লাহর পথের সৈনিক, জুলাই সনদের পক্ষে যারা আছে তারা শহীদ আবু সাঈদের রক্তের উত্তরাধিকার, জুলাই সনদের বিপক্ষে যারা যাবে তারা দাগুতের উত্তরসূরি এবং শহীদ আবু সাঈদের রক্তের সাথে মির্জাফরি করা গ্রুপ। সুতরাং বাংলাদেশ এখানে প্রতিবার হয়ে যাবে। আগামী দিন জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন হবে নাকি ভারতে নির্বাসিত শেখ হাসিনার বস্তা 72-এর সংবিধানের আলোকে নির্বাচন হবে? সুতরাং আমরা কোন নির্বাচন চাই? শহীদ আবু সাঈদের রক্ত স্নাত 26 জুলাইয়ের মাধ্যমে যেই সনদ আমরা রচনা করেছি, সেই সনদকে জাতীয় ভিত্তি দিয়ে, আইনি ভিত্তি দিয়ে দেওয়ার মাধ্যমে আগামী নির্বাচন করতে হবে। জুলাই সনদকে বাদ দিয়ে বস্তা সংবিধানের আলোকে যদি নির্বাচন করতে চাই, তাহলে আমরা মনে করব বর্তমান সরকারও শেখ হাসিনার দূষর, বর্তমান সরকারও আবু সাঈদ আবুকর রক্তের সাথে গাদ্দারি করা গ্রুপ। সুতরাং আমরা তাদেরকে সাথ দেব না, তাদেরকে সাথ দিয়ে কথা বলবো না। আমাদের কথা স্পষ্ট পরিষ্কার করে বলতে চাই, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে, জুলাই সনদের আলোকে অনুষ্ঠান করার পরে গণভোটের মাধ্যমে, জনমত আদায় করার পর জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে হবে। জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়ার আগে জুলাই সনদ কার্যকরী না হলে বাংলাদেশের মানুষ এই নির্বাচন মেনে নেবে না। আপনারা কি মেনে নেবেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক জননেতা আশরাফ আলী আকন। অধ্যাপক জননেতা আশরাফ আলী আকন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 8 দলের সমাবেশ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমমনা 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির জনাব অধ্যাপক মজিবুর রহমান সাহেব, উপস্থিত আজকের সবার প্রধান অতিথি, 8 দলীয় এই নির্বাচনী ঐক্যমতের যিনি অন্যতম রূপকার, দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি উৎখাত করে এটি সুখী সমৃদ্ধ
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যিনি রূপকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিংহপুরুষ জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই মঞ্চ উপবিষ্ট আছেন। 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দেশপ্রেমিক ইমানদার ভাইরা আমার, আজকের দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছর ইতিহাস, 53 বছর ইতিহাস বাংলাদেশকে একটি কলঙ্কিত রাষ্ট্রে পরিণত করার ইতিহাস। এই বাংলাদেশের রাজনৈতিক কলঙ্ক মুক্ত করে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে সমমনা 8টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এই 8 দলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা নূতন বাংলাদেশে করতে চাই, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন 8 দলীয় সমমনা 8 দলীয় জোট 5 দফা কর্মসূচি দিয়েছে। 5 দফা কর্মসূচির পক্ষে সারা দেশের মানুষ জেগে উঠেছে। আজকের আমি সরকারকে বলবো, 5 দফা হলো জনতার দাবি, মুক্তির দাবি, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি। আপনারা যদি 5 দফা দাবি না মেনেন, লেভেল প্লেইং ফিল্ড করতে না পারেন, আপনি কিন্তু এই যদি নির্বাচনে যেনতনভাবে নির্বাচন হয়, ভোট কারচুপি হয়, ভোট ডাকাতি হয়, আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। সংগ্রামী ভাইরা আমার, আজকের 8 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আমরা চাই পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়নের মেম্বার পর্যন্ত কোনো জনপ্রতিনিধির মধ্যে যেন কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, কাবিখার গোষ্ঠী যেন ঢুকতে না পারে। এই জন্য যেখানে যে দলের এমপি হবে আর এক দলের উপজেলা চেয়ারম্যান হবে, ইউনিয়নের চেয়ারম্যান ভাগাভাগি হবে, ইউনিয়নের মেম্বার ভাগাভাগি হবে। এভাবে পার্লামেন্ট থেকে শুরু করে আমরা আমাদের ইউনিয়ন পর্যন্ত আমরা সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ব করে তুলতে চাই। আপনি ঐক্যবদ্ধ আছেন? এই ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাতে চেষ্টা করবে, কোনো ষড়যন্ত্র করবে, জনগণ কিন্তু আপনাদের পিঠের চামড়া খুলে দেবে। এই ঐক্যের মধ্যে কোনো ষড়যন্ত্র করবেন না, বেশি বুদ্ধিমানি করবেন না। যার অবস্থা যেখানে ভালো সেখানেই সে প্রার্থী হবে। কাজী প্রিয় ভাইরা আমার, আসুন আমরা বাংলাদেশটাকে একটা নূতন বাংলাদেশ গড়ব, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আর কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, জালেম শাসক যাতে আর ক্ষমতা আসতে না পারে। এই জন্যে আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাই, আগামী নির্বাচনে ইতিমধ্যে সারা দেশে খবর হয়ে গেছে, আগামী দিনে 8 দলীয় জোট আগামী দিনে সরকার গঠন করবে। জনগণের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি, জনগণের সাথে কোনো গাদ্দারি না করি, দলীয় স্বার্থ না দেখে জাতীয় স্বার্থকে বিবেচনা করি, তাহলেই কিন্তু জনগণের এই ধারণা, এই পারসেপশন আমরা পূরণ করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে দিন বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী রংপুরবাসী, আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি রংপুর অঞ্চল এই দেশের আন্দোলন সংগ্রামের আগ্নেয়গিরি। জুলাই 24-এর আন্দোলনের আগ্নেয় স্ফুলিঙ্গ এই রংপুর থেকে বিস্ফোরিত হয়েছে। এই রংপুর বাংলাদেশের আন্দোলনের সূতিকাগার। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমি। আল্লামা আহমদ আলী কাসেমি ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি
উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের আধ্যাত্মিক রাহবর চরমনার পীর সাহেব দামাত বরকাতুহুম সহ ৮ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সমবেত ভাইয়ের আমার, বক্তব্য অনেক হয়েছে। বাংলাদেশের মানুষকে বৈষম্য থেকে মুক্ত করেছিল রংপুরবাসী। যখন আমরা 17 বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের 16 জুলাই আবু সাঈদের শাহাদতের মাধ্যমে সেই সংগ্রামের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং বাংলার মস্তক থেকে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছিল। আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে আছে। বাংলার মসনদকে কুলুষিত করার দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না। আপনারা জানেন, ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে একজন হাইকোর্টে রিট করেছেন আগামী জাতীয় সংসদের যাবতীয় কার্যক্রম অবৈধ ঘোষণা করার জন্য। সুতরাং আন্দোলন চলছে। ৮ দলীয় জোট একত্রে নির্বাচন করবে, একত্রে তারা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমাদের দেশের একজন জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। উনি দীর্ঘ জুলুমের শিকার হয়েছেন, তার সুস্থতা আমরা কামনা করি। এখন যখন তিনি শয্যাশায়ী অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এই সময় বিশেষ ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এইটা কিসের ইঙ্গিত বহন করে? আমরা আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চাই। এইটা সমান সুযোগের পরিপন্থী। এটা খালেদা জিয়ার নিরাপত্তা না। জনগণ কিন্তু ভুল বুঝে না, আমরা বুঝতে পারি। তারেক রহমান, আপনাদের দলীয় একজন শীর্ষ ব্যক্তি, তাকে জাতীয় ইমাম উপাধি দিছে, ভালো কথা। তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক? তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক কিনা আমরা জানি না। সুতরাং তার নাগরিকত্ব, তিনি দেশে আসুক এবং জনগণের পাশে আসুক, সমান সুযোগ নিয়ে নির্বাচন করুক। জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন, সরকার গঠন করবেন, আমাদের আপত্তি নাই। ৮ দলীয় জোট, আপনারা যারা অন্যরা বলে যে জনগণ দেশের মালিক, আমরা তো যারা ইসলামপন্থী আমরা বলি যে মালিকানা মূলত আল্লাহর, মালিকানা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সুতরাং কর্মচারী নিয়োগ করতে কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে করবেন, নতুবা দোকানপাট লুট করে তারা চুরি করে পালিয়ে যাবে। আগামী দিনে আমরা চাই যে ৮ দলের এই যে আমাদের একসাথে চলা, আমরা নির্বাচনের জন্য একসাথে চলবো। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র একসাথে প্রতিহত করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা ইউসুফ আশরাফ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমি মৌসুফকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনরত
8 দলের রংপুর বিভাগীয় সমাবেশের মোহতারাম সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির চরমনাইর পীর সাহেব জনাব মাওলানা সৈয়দ রেজাউল করিম সাহেব, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং জনতা, আমি সর্বপ্রথমেই রুহের মাগফিরাত কামনা করছি রংপুরের কৃতি সন্তান, জুলাই আন্দোলনের প্রথম শহীদ জনাব শহীদ আবু সাঈদের সহ শত শত শহীদ যারা হয়েছে, ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে বাংলাদেশের মানুষ 2 ধারায় বিভক্ত হয়েছে। এক ধারা 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের দ্বারা, যারা আর বিগত স্বৈরাচারী ব্যবস্থায় ফেরত যেতে চায় না, আর এক ধারা ভারতের ফরমায়েশে তৈরি 72-এর সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে তারা। আপনারা কোন পক্ষে অবস্থান নিতে চান? 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেবেন? যদি 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিতে হয়, তাহলে আগামী নির্বাচনে গণভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনে ভিত্তি দিতে হবে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং সেই নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন। গণভোটের মাধ্যমে প্রথমে জুলাই সনদ চূড়ান্ত আইনে ভিত্তি পাবে, তারপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগ্রামী ভাইয়েরা, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন। তিনি কিভাবে সুন্দর নির্বাচন উপহার দিবেন? আজকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় নাই, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় নাই, আজকে লেভেল প্লেইং হয় নাই, তাহলে সুন্দর নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে? এক দলের প্রধানকে ভিভিআইপি মর্যাদা দিয়েছেন, তাহলে অন্য দলের প্রধানদের অবস্থা কোথায়? তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় হবে? তাই আমরা আশা করব নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। যদি তা করতে ব্যর্থ হন, আগামী নির্বাচনে জনগণ 8 দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অবিচারের ব্যবস্থা গ্রহণ করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের অন্যতম একটা দাবি ছিল পেশিবাদের বিচার। পেশিবাদের জননী শেখ হাসিনার একটি মামলায় রায় হয়েছে, কিন্তু তাকে নিয়ে এসেছে সেই শাস্তির ব্যবস্থা করার এখনো উদ্যোগ সফল হয় নাই। আমরা আশা করব নির্বাচনের আগে পেশিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ছিল, যারা পেশিবাদের দোষর ছিল, তাদের বিচারের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনে 8 দলের প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান রেখে আগামী দিনে প্রয়োজনে আবার রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় আন্দোলনরত 8 দল জিন্দাবাদ।
সংগ্রামী জনতা, আজকে রংপুরের এই কালেক্টরেট ঈদগাহ মাঠ আপনাদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ। আশপাশের রাস্তাও জনতার পদভারে ভরে গেছে। এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন খুনি হাসিনার মিথ্যা মামলায় 14 বছরের কারা নির্যাতিত, ফাঁসির মঞ্চ থেকে আল্লাহর রহমতে জনতার কাতারে যিনি মুক্তি পেয়ে এসেছেন জনতার কথা বলতে, সেই মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির, রংপুরের কৃতি সন্তান জনাব এটিএম আজহারুল ইসলাম এবারে আমার সাথে বক্তব্য রাখছেন। নারায়ে তাকবীর, আদালত ভাইয়ের আগমন, রংপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রংপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আদালত ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 8 দলের আয়োজন আজকে রংপুর বিভাগীয় এই সংগ্রামী সভাপতি সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সাহেব মৌলানা সৈয়দ রেজাউল করিম, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও খুব অল্প সময়ে কথা বলবো। আমি তো আপনাদের অঞ্চলেরই ছেলে, আবার অনেক সময় দেখা হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের প্রধান অতিথিকে সময় দিতে চাই, আবার সভাপতিকেও সময় দিতে হবে। আমরা আসরের আগে এই প্রোগ্রাম শেষ করব ইনশাল্লাহ। আপনারা শুনেছেন 3টি ফাঁসির দণ্ড নিয়ে আমি কারাগারে ছিলাম। যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু আমাদের রংপুরেরই ছেলে আবু সাইদের জীবনদার মধ্য দিয়ে যে গণবিপ্লব শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি 24-এর 5ই আগস্ট, তারপরে আমার মুক্তির পথ সুগম হয়। মুক্তি আজকে আমি আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের মূল সমস্যা কি? আমাদের দেশের মূল সমস্যা দুর্নীতি। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের। আমরা যারা বিগত 54 বছরের ক্ষমতায় দেখেছি, তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিলই বিদেশে পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমাদের দেশের মূল সমস্যা, আমরা সুশাসন পাইনি। যারাই যখন ক্ষমতায় এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন, অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আরেক সমস্যা আমাদের বিচারহীনতা, আইনের শাসন নেই, এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি। এই অবস্থায় 15.5 বছর যে গণবিস্ফোরণ হলো, অনেকে তাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন। কেন বলা হয়? আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি, আমরা বিনা বেচে আটকের কাছ থেকে মুক্তি পাইনি, আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে 8 দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক এই শক্তিকেই বাছাই করে নেবে ইনশাআল্লাহ। আমি তাই বলতে চাই, যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের,
আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি রেখে যেতে চাই, আমরা রংপুরের সন্তান। এই রংপুর সবসময় সব সরকারে আমরা অবহেলিত হয়েছি এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি। তারা দায়িত্ব পেলে অবশ্যই এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা এটা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না, অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে, যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিস্সা পাচ্ছি না। আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে। যারা এই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজকে ফারাক্কাবাদ দিয়ে উত্তরবঙ্গের 4 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। দেশে মানুষ পরিবর্তন চায়। 24-এর 5ই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ব্যালট বাক্স চিল মারতে হবে। 8 দলের পক্ষ থেকে যারা এই যেখানে জেরমাকায় নির্বাচন অংশগ্রহণ করবেন, আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে। যদি আজকে পরিবর্তন চান, আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান, অবশ্যই এই আগামী দিনের এই নতুন সব দল দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমরা নতুনভাবে এই নতুন মার্কাগুলোকে দেখতে চাই, যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন। সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো। কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তা আসুন আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে 8 দলের পক্ষে যারাই প্রার্থী হবেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী দিনে বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বিপ্লবী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এশিয়া মহাদেশের ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার জারিকৃত ঢাকার রাজপথে প্রথম 144 ধারা ভেঙে এগিয়ে যাওয়ার আদেশ প্রদানকারী আপসহীন বিপ্লবী নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। হযরত মাওলানা মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। সারা বাংলায় শুনতে পাই, যাই নেতার জুড়ি নাই, যোগ্য নেতা পাইছি ভাই। রংপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আজকের সবার সম্মানিত সভাপতি, মঞ্চে আটদলীয় সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত রয়েছেন, যারা শুনছেন, ইসলাম দেশপ্রেমিক আমার ভাইরা,
রাজনীতি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে। আমরা রাজনীতি করি শুধু নিজে ব্যক্তি এবং দলের স্বার্থ উদ্ধারের জন্য নয়। আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম পালন করা। 53 বছর স্বাধীনতার পরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের 2 হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য, জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার জীবন যে লুটিয়ে দিয়েছিল, রাস্তায় পড়েছিল, সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি জানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। আজকে দুঃখ হয় এতগুলো মাইল কোর সন্তান হারা হলো, এত মানুষ পঙ্গু হলো, চক্ষু হারালো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশে মৌলিক সংস্কার হবে, খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপরে লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। আমি সকলকে বলতে চাই, আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র, ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা যে জীবন দিয়েছিল, শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতা পাঠাবার জন্য না, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে, তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল। আজকে তারা যদি বুঝতে ব্যর্থ হয়, আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা মনে করেছিলেন অন্টুর ভিতরে ক্ষমতা যাবেন, সেদিন সে সময় ভুলে যান। আজকে বাংলাদেশ যারা ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে, তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। ইসলামের বাংলাদেশ, এদেশ রক্ষার জন্য রাজপথে আজকে আমরা উপস্থিত হয়েছি। সেজন্য আমি বলবো, রংপুর আমি প্রতি বছরই আসি। আমি দেখেছি
রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা। রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে। আবু সাঈদ যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন, এই রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতালোভীদেরকে এবং যারা নাকি দেশের টাকা বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়, ওদেরকে না বলে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। সাথে সাথে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি, আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত্র সপ্তাহ মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে। আর আর দল অর্থাৎ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষা দিন প্রহার রক্ত বলছে। সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছে আমি। এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোল সন্তান হারা করতে চায়, আপনাদেরকে বারবার বলছি, আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না। তোমাদেরকে উৎখাত করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা উপস্থিতির মাধ্যমে আজকে জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন, আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা ৮ দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সংগ্রামী জনতা, আজকে রংপুর বিভাগীয় ৮ দলীয় এই মহাসমাবেশের সমাপ্তি লগ্নে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান। জনাব অধ্যাপক মুজিবুর রহমান। হ্যালো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
রংপুর বিভাগে অনুষ্ঠিত 8 দলীয় সমমনা দলের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম, জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় ভাইয়েরা, এই মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পৌঁছছে সেই সমস্ত অনুপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভালো থাকার কারণে আপনাদের কাছে আমরা আসতে পেরেছি, আপনারাও পেরেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠার উদ্দেশ্য সম্পর্কে সুন্দর করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার জীবনটা কি আমাদের সব শেষ, না আখেরাতে একটা জীবন আছে? জোরে বলতে হবে, আখেরাতের জীবন আছে। সেই জীবনে কি কল্যাণ পেতে চান? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু আমরা বাঁচতে চাই না যারা এখানে উপস্থিত হয়েছি, সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায়। অতএব যদি বাঁচতে হয়, যাদের ঈমান আছে আল্লাহর এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। ব্যক্তি কল্যাণ, স্বার্থপরতা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই সমস্ত খারাপ কাজ করলে আখেরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না। অতীতে যে সরকার 54 বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নাই। হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে, না হয় দলের জন্য কল্যাণ করেছে, আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। আখেরাতের কল্যাণের জন্য কোনো কাজ করেছে বলেন? কথা বলেন, তারা কি আখেরাতের কল্যাণের জন্য কাজ করেছে? আমরা দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। রাজি আছেন আপনারা? সেই আখেরাতের কল্যাণের জন্য আবু সাঈদের মতো, মুগ্ধর মতো জীবন বিলিয়ে দিতে হবে। রাজি আছেন? যারা যারা আল্লাহর আইন চালু করার জন্য জীবন দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা। একটা সুন্দর একটা স্লোগান আপনারা মুখস্থ করে নিয়েছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে। তাহলে আর কি আছে? আর একটা যুদ্ধ আছে। সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবীদের অনুসরণে
আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাজি আছেন যুদ্ধ করতে? আবার হাত উঠে দেখান আল্লাহকে। বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। শুকরিয়া। আর একটি কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা। তো কায়েম করলে কি কাজ করবা? আল্লাহ তাআলা 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের হাতে ক্ষমতা দিলে, রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে, নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র এগুলা দূর করে দিতে হবে, ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে। এই 4 দফা কাজ করতে রাজি আছেন? তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা, কি বলেন? এই কোরআনের আয়াতকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন? আবু সাঈদের জেলার লোকেরা, রংপুরে আবু সাঈদের বাড়ি, তিনি যদি জীবন দিয়ে একথা বলতে পারেন তার যুদ্ধের টার্গেট ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে? চিল্লায়ে বলেন পারে? কোনোদিন হবে না। জাস্টিস হতে হলে ইসলাম কায়েম করতে হবে, আকিমুদ্দিন দিন কায়েম করতে হবে। দুনিয়ার যত দেশ আছে কোন দেশে জাস্টিস নাই, কোথাও জাস্টিস নাই। যদি ইসলাম কায়েম করতে পারে তবেই জাস্টিস কায়েম হবে। কথা ঠিক কিনা বলে? বাংলাদেশে জাস্টিস তো হয় নাই, জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে। এই জন্য আমরা 5টা দফা দাবি সরকারের কাছে বলেছিলাম। একটা বলেছিলাম, অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার। কি বলেন? বিচার হওয়া দরকার না? অন্যায় যদি করে আর তার বিচার না করেন, এ অন্যায় বন্ধ হবে না চলতে থাকবে? অতএব অন্যায়কে আমরা চলতে দেব না, অতএব বিচার করতে হবে অপরাধীদের। 2 নম্বর আমরা বলেছি সংস্কার করতে হবে, খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে ভোটের বাক্সগুলোকে সেভাবে চুরি করেছে, ডাকাতি করেছে। কথা ঠিক কিনা বলেন? 2014তে কি হয়েছে? বিনা ভোটে নির্বাচন হয়েছে। 2018তে কি হয়েছে? দিনের ভোট রাতে হয়ে গেছে। আর 2024-এ কি হয়েছে বলে? ওরা কেউ ভোট তো দিতেও যায় নাই, আর ভোটে দাঁড়াইতেও চায় নাই। সাংবাদিকরা এখানে আছেন, ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই, কুত্তা কয়েকজন শুয়ে আছে, কয়েকটা শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, গণভোট হলে ক্ষতিটা কি? রাজনৈতিক দলগুলা একমত হইতে পারছে না, তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে, একটা নিয়ম আছে, অতীতও হয়েছে, যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট, আমরা ঠিক করে দেব কোনটা ঠিক। অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা
খারাপ লক্ষণ। যারা গণভোট হইতে দিতে চায় তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়, কথা ঠিক কিনা বলেন? আর যারা গণভোট হইতে দিতে চায় না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আচ্ছা বলেন তো, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে, কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? আমি সত্যিকার আমিও বুঝি না। তো আপনারা বলেন আগামীতে গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন। কি বলবেন? মানে হা জয়যুক্ত হয়েছে, বলেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। খালি মুখে বললেন, হাত তুলে দেখান, দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, গণভোট জয়যুক্ত হয়ে গেল। যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাআল্লাহ। এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। সেটি হচ্ছে এই সমস্ত চোর ডাকাত যারা ছিনতাই করে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা আগামীতে হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যারা বলছে শরীয়তের আইনে বিশ্বাস করি না, আপনারা বলেন বাংলাদেশের 90% মানুষ কোরআন হাদিসের আইনের বিশ্বাস করে না? করে না? করে। এখন যারা বলছে করি না তাদেরকে কি ভোট দেওয়া উচিত? আমি জানি না জনগণ কি ফয়সালা করবে। আমার মনে হয় জনগণ ঠিক ফয়সালা করবে ইনশাআল্লাহ। শেষ কথা বলছি, সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে। একজন বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে দুজনের অপরাধ কি আলাদা না সমান? যদি বলেন আলাদা না সমান, তাহলে একটাকে যদি তার কাজ কাম নিষিদ্ধ করা হয়, যাদেরকে যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না? প্রধান উপদেষ্টাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি। আল্লাহ তাআলা বাংলাদেশ আজকের এই আন্দোলন যে আন্দোলন করে উঠছে 8 দলের, আমরা বলছি আমাদের দরজা বন্ধ হয় নাই। 8 দলের সাথে যারা কোরআনের আইনে বিশ্বাস করেন, আল্লাহর শরীয়তে আইনে বিশ্বাস করেন, আপনাদের জন্য দরজা খোলা আছে। আসেন বাংলাদেশে ইসলামী জাগরণকে সফল করেন, আল্লাহর দিনকে বিজয়ী করেন। দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারবো, আখেরাতেও ভালো থাকতে পারবো। আজকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বেঁচে থাকতেন, আমার বিশ্বাস তিনি তার জীবনের স্বপ্ন দেখেছিলেন কোরআনের পক্ষে। আল্লামা সাঈদী যা যা বলেছে তাই ফলাফল হচ্ছে, কথা ঠিক কিনা বলো? গতকালকে বরিশালে চরমনাই সাহেবের পাশে, পীর সাহেবের পাশে বসেছিলেন মাসুদ সাঈদী, শামীম সাঈদী, তার 2 ছেলে। তাদেরকে দেখে মনে পড়লো আল্লাহ তাআলা জান্নাতের পাখি জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে নিয়ে গেছেন, তিনি জান্নাতুল ফেরদাউসে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন। তার সেই স্বপ্ন বাংলাদেশে বিজয় হবে ইনশাআল্লাহ। আপনার কি কোরআনের আইন এই বিজয় হোক এটা দেখে বাড়ি ফিরতে চান? সবাই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা এখন থেকে বাড়িতে গিয়ে কোরআনের আইনের পক্ষে 8 দলের একটা বাক্স হবে, সেই বাক্স ইসলামের বাক্স হবে, সেখানেই ভোট আমরা দিব ইনশাআল্লাহ। বাতিল পরাজিত হবে, হক বিজয়ী হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ঘোষণা শুনি। বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিটি জেলার, রংপুর বিভাগের প্রতিটি জেলার দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
রংপুর নতুন বেতার সেন্টারের পাশে বিএডিসি অফিস সংলগ্ন মসজিদে সালাতুল আসর পড়া I learned that ChatGPT works best with detailed prompts, but I hate typing them. So instead, I dictate them using Whisperflow while walking. When I'm walking, my brain just works differently. Ideas start pouring out. But ChatGPT's native voice dictation can't handle my stream of consciousness rambling. Whisperflow cleans it up instantly. Here's what I'd type if I were at my desk. Here's what it looks like when I dictate to ChatGPT. And here's what it looks like when I dictate to ChatGPT using Whisperflow. Rich, polished, perfectly structured prompts that unlock ChatGPT's true potential. The outputs that I get from these Whisperflow walking sessions, night and day difference. It's like I went from chicken scratch notes to a client-ready draft. The best part, I'm getting a ton of work done while also getting my 10,000 steps. Try it and I bet your best work will happen on your next walk. Get Whisperflow free.
Thank you.